দিব, কারণ হচ্ছে যে আমার কাছে 3টা ইনকিউবেটর আছে, 100 ডিমের 100 ডিমের 100 ডিমের, আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ব্যস্ততার কারণে অনেক দিন ধরে ডিমের ইনকিউবেটরের মধ্যে ডিম বসাইতে পারতেছিলাম না, তো আজকে ফ্রিজ থেকে বের করে ওগুলা খিচুড়ি বানাবো। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো এই যে দেখুন, এখানে প্রথম একটা ঝুড়ি দেখাচ্ছি। মাশাআল্লাহ, এখানে আছে যে ফ্রিসেন্টের ডিম, ব্রাহ্মার ডিম, আর টার্কির ডিম নাই। আর কোয়েল পাখির ডিম এখন বসাবো না, কারণ হচ্ছে যে কোয়েল পাখির ডিম বসানোর পর কোয়েল পাখির ডিম এখন বসাবো না, কারণ হচ্ছে যে স্পেস নাই সেজন্য। তো কোয়েল পাখি এর আগে অনেকগুলো মারা গেছে বসানোর পর, তো সেটা গরমের কারণে, আমার কারণে, যেটার কারণে হয়ে থাকুক, মারা গেছে। তো এখন কিছু আছে অবশ্য, দেখতে পারবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর এখন আজকে আল্লাহর রহমতে ডিমগুলো বসাই দিব, যে ইনকিউবেটরগুলো খালি আছে ওইটার মধ্যে। তো বিপদ আসবে যাবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আপনি একটু ধৈর্য ধরে থাকতে হবে, সফলতা একদিন আসবে। তো অনেক বড় বিপদের মধ্যে আছি আপাতত, আল্লাহ তাআলা কি করে না করে দেখা যাক। ফ্রিজের মধ্যে যে আল্লাহর রহমতে ডিম রাখি, ওইখানে স্পেসটা কম, সেজন্য ঝুড়ির মধ্যে রাখি, ছোট্ট ঝুড়ির মধ্যে, এই ঝুড়ির মধ্যে, তারপরে ক্যারেটের মধ্যে রাখি। এখানে ব্রাহ্মার ডিম আছে এই পলিথিনের মধ্যে। তো এখন এগুলোকে জীবাণুনাশক করে ফেলতে হবে, তারপর ইনকিউবেটরে বসাবো। তো এইবার একটা ডিম নাই, সেটা হচ্ছে যে কোয়েল পাখির ডিম, নয়তো বা সব ডিমই আছে আল্লাহর রহমতে। আর টার্গেট ডিমগুলো 2 দিন পরে বসাবো, দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ। আর স্পেস হইলে আজকে বসাই দিব, আর যদি না হয় তাহলে 2 দিন পরে বসাবো ইনশাল্লাহ। আর এখানে দেখুন ক্যারেটের মধ্যে আছে 30 পিস, এখানে কয় পিস আছে সেটা গুনতে হবে। আর প্রথমে যেটা দেখাইছি ওইটার মধ্যেও কয় পিস আছে সেটা দেখাইতে হবে। তো ইনশাল্লাহ আমার এখানে অনেকদিন ধরে ব্লগ বানাইতে পারছি না, কারণ হচ্ছে যে আমি একটু সমস্যার মধ্যে আছি, সেজন্য চার সাইড দিয়ে বিপদ আর বিপদ, সেই জন্য আমি ব্লগটা বানাইতে পারতেছি না। এখন থেকে আল্লাহর রহমতে আশা করি যে রেগুলার ব্লগ পাবেন। তো বাকিটা আল্লাহর উপরে, দেখা যাক কি হয় না হয়। আমি এগুলোকে এখন জীবাণুনাশক করে ফেলি। লম্বা গোল একটা ঝুড়ি আল্লাহর রহমতে জীবাণুনাশক করা শেষ হয়ে গেছে। তো এইখানে আছে আল্লাহর রহমতে 40 থেকে 50টা ডিম। তো আমার ইনকিউবেটর একটা খালি আছে, আর কাল পরশুর দিকে আরেকটা খালি হবে। তো সবগুলো আল্লাহর রহমতে একসাথে বসাই দিব, পরবর্তীতে আলাদা করে ফেলতে পারবো, কারণ হচ্ছে যে আমি ইনকিউবেটরটা আলাদা আলাদা করে, যেই টাইমে সব ডিমগুলো বসাইছি এবং লাড়াচাড়া, ওই টাইমে বন্ধ করে দেবো ইনশাল্লাহ। আর বাকি আছে এগুলা, আর ফ্রিসেন্টের ডিম এগুলো জমছে, আরও বের হবে এখান থেকে, কারণ হচ্ছে যে এখানেও কিছু রাখছি, আমি ছড়াইছি, এটাই সবগুলো একসাথে করে রাখি আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে ডিমগুলো জীবাণুনাশক করা শেষ হয়ে গেছে, এখন শুধু ইনকিউবেটর বসাই দেবো। এটা একটু ভিজে ভিজে আছে, সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে গা। 3টা ঝুড়ির মধ্যে আছে আল্লাহর রহমতে। তো যখন বাচ্চা ফুটবে তখন আরও বেশি ফুটবে, আর এখান থেকে সবগুলো যে ফুটবে এমনটা না, কারণ হচ্ছে যে কিছু ডিমে বীজ লাগে নাই, বীজ লাগছে এরকম। যাক আল্লাহর রহমতে মাশাআল্লাহ। তো দেখুন কতটা সুন্দর করে হোয়াইট কালারের ডিম এবং ব্রাউন কালারের ডিম বসাই দিব। আর ফ্রিসেন্টের ডিমগুলো হচ্ছে যে এইটা, এখানে হচ্ছে যে 28 পিস। কীভাবে বুঝলাম, এখানে 2টা ডিম খালি আছে। এই ক্রেটটা হচ্ছে যে 30টা ডিমের, যারা ডিম রাখেন, 20 ডিম রাখেন, তারা অবশ্যই জানেন। দেখুন কতটা সুন্দর করে ব্লু কালার ডিমগুলো বসে দিব ইনশাল্লাহ। 100 ডিমের ইনকিউবেটরের মধ্যে প্রায় 220টা ডিম এইখানে সবগুলো বসাই দিছি। এগুলাকে ফুটবে নাকি সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। এগুলো ফুটবে বলতে, এগুলাকে আমি আপাতত 3 দিন এখানে রাখবো। লাড়াচাড়া একটু করতে বেশি কষ্ট হবে, আমার সময় নিয়ে লাড়াচাড়া করা লাগবে। আলাদা একটা ইনকিউবেটরের মধ্যে এগুলাকে আলাদা করে ফেলবো, 100 দিব ইনশাল্লাহ। আর এভাবে ফুটাইতে পারবেন না, অবশ্যই আপনার আলাদা করতে হবে। আমি তো প্রথমের দিক দিয়ে এই ব্রুনটা জমুক, তারপরে আলাদা করে ফেলবো। ইনকিউবেটরটা খালি হয়ে গেলে অন্য ইনকিউবেটরে শিফট করতে পারবেন আপনি, সমস্যা নাই। আমার গণনা মতে এখানে 220 পিস আছে, তার মধ্যে আছে যে ফ্রিসেন্টের 28 পিস, আর তার্কির 14 পিস আছে, ওগুলোও বসাই দেবো ইনশাল্লাহ। তার্কিগুলো এখনও বসাই নেই, দেখাবো আপনাদেরকে বসানোর পর। তো এইখানে যে আটবে না আমি জানতাম, আমি এখানে পাহাড় সমান করে দিছি ডিমগুলা। তো এগুলা লাড়াচাড়া করতে, এগুলাকে বের করে আবার একটা পাত্রের মধ্যে রাখতে হবে, পরবর্তীতে আবার এখানে দিতে হবে। এভাবে করে আল্লাহর রহমতে লাড়াচাড়াটা করতে হবে। লাড়াচাড়াটা করার পর ব্রুন আসলে তখন গিয়ে, যেটার ব্রুন আসছে ওইটা আমি ইনকিউবেটরের মধ্যে রাখবো, আরগুলো আলাদা করে ফেলবো, নয়তো বা অন্য কাজে লাগাই ফেলবো ইনশাল্লাহ। এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়ে রাখছি। তো এগুলো এখন তাপমাত্রা কন্ট্রোল হোক, তারপরে দেখাচ্ছি। আর নতুন ডিম কী দিচ্ছি সেটাও দেখাবো, আর আরেকটা মেসেজ আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ। ওইখানে যে ডিমগুলো দিয়েছিলাম ওইখান থেকে বাছাই করে 2-1 দিন পরে আবার কিছু ডিম বসাইছিলাম, ওগুলা ক্র্যাক হয়েছে। আর একটা মুরগি বাচ্চা ফুটছে অলরেডি, দেখুন এখানে দৌড়াইতেছে।
তো যেগুলো ক্র্যাক হয়েছে সেগুলো দেখায় আপনাদেরকে। এই যে দেখুন, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা, এখানে একটা, তারপরে এখানে একটা, এখানে একটা, মাশাল্লাহ। তো এটা হচ্ছে ব্রাহ্মার ডিম। আর এখানে আরও কয়েকটা আছে, এগুলোও হবে ইনশাল্লাহ, আমি আশা করতেছি। কারণ হচ্ছে যে এগুলা 15 তারিখে বসাইছি সেই জন্য। তো সবগুলা ডিম একসাথে বসাইছিলাম যে সেই ডিমগুলো এগুলা। তো ক্র্যাক হয়ে বের হয়ে যাবে কালকের মধ্যে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এই যে দেখুন, এটা হয়েছে। তো এই যে একটা মুরগি বাচ্চা ফুটছে, এটা কিন্তু এখন নিয়ে যাব ওইখানে। এই হচ্ছে আগে বসানো ডিমগুলা, এখন এখান থেকে সরাই ফেলবো কিছু। হরেক রকম ডিমের পাহাড় বসাই দিছি, দেখুন কতটা সুন্দর করে বসাই দিছি, কতটা সুন্দর করে আল্লাহর রহমতে বসাই দিছি হরেক রকম ডিমের পাহাড়। তো এইখানে আল্লাহর রহমতে 100 ডিমের ইনকিউবেটরের মধ্যে আমি 300 ডিম দিছি। সেইটা গোপন তথ্য আজকে জানাবো আপনাদেরকে, কিভাবে বসাইছি, কেন বসাইছি সেটাও জানতে পারবেন। তো বলে ফেলি, এইটা বসাইছি যে 100 ডিমের মধ্যে সবগুলো ডিম বসাই দিছি, যেগুলো জমতেছে, জমে যাবে বেশি থেকে বেশি। এটা এখানে 1.5 দিন থাকবে। 1.5 দিন থাকার পর আমি এখান থেকে ডিমগুলো সরাই নিব। আল্লাহর রহমতে তাপমাত্রাটা পাওয়াটা হচ্ছে যে মেইন। তো আল্লাহর রহমতে এখানে তাপমাত্রা পাচ্ছে, এবং তাপমাত্রা পাইলে ডিমটা জমা শুরু করবে। পরবর্তীতে আপনি অন্য একটা ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিতে পারবেন। সেই জন্য আমি এই কাজটা করছি, সবগুলো ডিম একটা ইনকিউবেটর বসাইছি। ওই ইনকিউবেটর যখন খালি হবে ওই ইনকিউবেটর দিয়ে দিব। কারণ হচ্ছে যে আমার কাছে 3টা ইনকিউবেটর আছে, 100 ডিমের, 100 ডিমের, 100 ডিমের। আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দরভাবে ডিমগুলো বসে গেছে। এখানে তার্কির ডিম, ফ্রিসেন্টের ডিম, ব্রাহ্মার ডিম এবং শৌখিন মুরগির ডিম, ফার্মি মুরগির ডিম, দেশি মুরগির ডিমও আছে, টাইগার মুরগির ডিমও আছে। তো সব কিছুই একসাথে বসাই দিছি। এখন এগুলাকে আমি খুব শীঘ্রই লাড়াচাড়া করব। লাড়াচাড়া কীভাবে করব সেটা বলে দিই আপনাদেরকে, আপনাদের জন্য সুবিধা হবে এবং আপনারা লাড়াচাড়া করতে পারবেন। আর এগুলা লাড়াচাড়া করব যে প্রথমে এখন যে উপরের ডিমগুলো আছে ওগুলাকে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে ফেলবো, এরকম একটা ঝুড়ির মধ্যে নিয়ে ফেলবো। নেওয়ার পর পরবর্তীতে নিচের যে ডিমগুলো আছে ওগুলাও নিয়ে ফেলবো। পরবর্তীতে উপরে যে ডিমগুলো ছিল ওগুলো নিচে দিব, আর নিচের ডিমগুলো উপরে দিব। এভাবে করে লাড়াচাড়া করলে খুবই ভালো মতো ডিমগুলা জমে যাবে। আর একসাথে কিন্তু এগুলা আপনি ফুটাইতে পারবেন না, অন্য একটা ইনকিউবেটরের মধ্যে দিতে হবে। আবার অনেকগুলো নাও জমতে পারে, কারণ হচ্ছে যেগুলোর বীজ লাগে না ওগুলা জমবে না, আরও কিছু ফাটা থাকতে পারে। তারপর ওগুলা আলাদা করে ফেলবো। শেষ পর্যন্ত আল্লাহর মধ্যে 100 ডিমই এখানে থাকবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে এখানে 100 ডিমই থাকবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে যে গোপন তথ্য, গোপনে বলে দিলাম আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে। তো দেখুন কতটা সুন্দর, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন আল্লাহর রহমতে একটা ফ্যান, একটা লাইট দিয়ে। তো টার্কির ডিমগুলো উপরে আছে, সেজন্য বোঝা যাচ্ছে যে খুব ভালো মতো বড় বড় ডিমগুলা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে এই দোয়া আজকে দিচ্ছি। আল্লাহ হাফেজ।